আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আপনি এরকম সিম্পল লোগো তৈরি করতে পারবেন খুবই সহজে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা ফাইল থেকে নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। আমি 1000 বাই 1000 পিক্সেলের ডকুমেন্ট ক্রিয়েট করছি। তারপর যেটা করব, আমরা আর্টবোর্ড থেকে আর্টবোর্ডটা সিলেক্ট করব। তারপর সিলেক্ট করার পর এই আর্টবোর্ড এই অপশনে যাব। অপশন যাওয়ার পর শো সেন্টার মার্ক এই অপশনটিতে ক্লিক করে জাস্ট ওকে করে দেব। তাহলে এই সেন্টারে মার্কটা আসবে। তারপর সিলেকশন টুলটা সিলেক্ট করব। তারপর যেটা করব, আমরা ফিল কালারটা নান করে দেব। তারপর আমরা একটা রেক্টেঙ্গেল নেব। তারপর আমরা আমাদের মাউসের লেফট বাটন ক্লিক করব আর একটা রেক্টেঙ্গেল নেব। আমি 200 বাই 200 পয়েন্টের একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। ওকে। তারপর রেক্টেঙ্গেলটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা অ্যালাইনমেন্টের হরিজন্টাল অ্যালাইনমেন্ট সেন্টারে ক্লিক করব, দেন ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সেন্টার এখানে ক্লিক করব। ওকে। তারপর সিলেকশন টুলটা সিলেক্ট করব, বাইরে একটা ক্লিক করলাম। তারপর এবার আমরা নেব ইলিপস টুল। ইলিপস টুলটা নেওয়ার পর আমরা আমাদের রেক্টেঙ্গেলের এই পাশে অ্যাঙ্কর এখানে একটা ক্লিক করব আমাদের মাউসের লেফট বাটন। তারপর ইলিপসের রেক্টেঙ্গেল 200 পয়েন্ট, তো এটা ডাবল 400 পয়েন্ট বাই 400 পয়েন্টের একটা ইলিপস ক্রিয়েট করব। দেন ওকে। দেন আমরা সিলেকশন টুলটা সিলেক্ট করব। তারপর সিলেকশন টুলটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই ইলিপসটা সিলেক্ট থাকা অবস্থায় অল্ট প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছেন যে একটা কপি মতন ডুপ্লিকেট হওয়ার একটা অপশন এখানে দেখাচ্ছে। দেন আমরা এটাকে ড্র্যাগ করব লেফট সাইড। ড্র্যাগ করার সময় আমরা শিফটও প্রেস করে রাখবো। তারপর আমরা ইন্টারসেক্ট না হওয়া পর্যন্ত বাম পাশে ড্র্যাগ করে এরকমভাবে আনবো। তারপর এরকম ইন্টারসেক্ট লেখা উঠলে মিললে তারপর আমরা জাস্ট ছেড়ে দেব। এখন যেটা করব, আমরা এই দুইটা ইলিপসই সিলেক্ট করব। তো এটা দেন শিফট প্রেস করে এটাও সিলেক্ট করলাম। তারপর অল্টার প্রেস করে আমরা এই ইলিপস দুটোকে উপরে নিব। অল্টার প্রেস করে নিচ্ছি অ্যান্ড শিফটটাও প্রেস করে রাখবো। দেন আমরা আবার ইন্টারসেক্ট না হওয়া পর্যন্ত যাব উপরের দিকে। ওকে। এরকম ইন্টারসেক্ট হওয়ার পর জাস্ট ছেড়ে দিলাম। ওকে। এখন যেটা করব, আমরা আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করব, তাহলে অল সিলেক্ট হয়ে গেল। দেন আমরা শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করব। তারপর আমরা দেখতে পাচ্ছেন এখানে প্লাস আছে, যেটা মার্জ করার জন্য ব্যবহৃত। তো আমরা এটাকে কিছু অপ্রয়োজনীয় অংশগুলো ডিলিট করব। তো এটার জন্য কি করতে হবে, আমাদের কিবোর্ডের অল্ট প্রেস করে দেখতেছেন, অল্ট প্রেস করার পর মাইনাস একটা চিহ্ন এসে পড়েছে। তো আমরা অপ্রয়োজনীয় অংশগুলো জাস্ট এরকমভাবে কেটে দেব। তারপর অলটা ছেড়ে দেব। তারপর আমরা কিছু অংশ এখানে মার্চ করব। তো ওকে, আমরা আরও প্রয়োজনীয় কিছু অংশ মার্চ করে নিচ্ছি।
ওকে, আমাদের মার্জ করাটা হয়ে গেল। এখন আমরা যেটা করব, সিলেকশন টুলটা সিলেক্ট করব, দেন কন্ট্রোল এ প্রেস করার দরকার নেই, জাস্ট এখন এক একটা করে আলাদা আলাদা এই শেপগুলো সিলেক্ট করব আর কালার সিলেক্ট করে আমরা কালার দেব। ওকে, একটা দিলাম, এখন আরেকটা দেব, তারপর 3 নম্বরটাও কালার দিচ্ছি, তারপর এটা 4 নম্বরে আমরা আরেকটা কালার দিচ্ছি। ওকে, এখন যেটা করব, আমরা কন্ট্রোল এ প্রেস করব কিবোর্ড থেকে, কন্ট্রোল এ প্রেস করে আমরা অল সিলেক্ট করে নিলাম। দেন আমাদের এই স্ট্রোক যেটা আছে এটা 1 পয়েন্ট আছে, তো আমরা 15 পয়েন্ট করে নেব। 15 পয়েন্ট করে নিলাম, দেন বাইরে একটা ক্লিক করলাম। ওকে, এখন আবার কন্ট্রোল এ প্রেস করব আমাদের কিবোর্ড থেকে। কন্ট্রোল এ প্রেস করার পর আমরা অবজেক্ট এই অপশনটিতে একটা ক্লিক করব, দেন এক্সপান্ড নামে একটা অপশন আছে, এই এক্সপান্ডে ক্লিক করব। দেন ফিল আর স্টক অবশ্যই দেখে নেবেন যে টিক চিহ্ন দেওয়া আছে কিনা, দেন ওকে। তো এক্সপান্ড করার পর এখন আমরা শেপ বিল্ডার টুলটা নিয়ে এই স্ট্রোকগুলোকে ডিলিট করে দিব। তো সেটার জন্য আমরা শেপ বিল্ডার টুলটা নিলাম, নেওয়ার পর এখন আমাদের কিবোর্ড থেকে অল প্রেস করে এগুলো ডিলিট করব, বাট আমার সুবিধার্থে আমি স্ক্রিনটাকে একটু জুম করে নিচ্ছি কন্ট্রোল প্লাস ব্যবহার করে, অ্যান্ড কন্ট্রোল মাইনাসে জুম আউট হচ্ছে। তো আমাদের কিবোর্ড থেকে অল প্রেস করে আমরা ব্ল্যাক যেই স্টকগুলো আছে এগুলোকে ডিলিট করে দিচ্ছি। আমরা অবশ্যই অল প্রেস করবেন আর দেখবেন যে আপনার কার্সরে মাইনাস এর মতো হয়ে গেছে, তাহলে কিন্তু এগুলো ডিলিট হবে। ওকে, তো আমাদের স্টকগুলো ডিলিট করলাম, বাট সবগুলো স্টক কিন্তু এখনো পর্যন্ত ডিলিট হয়নি। তো আমি আপনাদের একটা জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে এখানে এখানে আরো স্টকগুলো রয়ে গিয়েছে। তো এগুলো ডিলিট করার জন্য আমরা যেটা করব, কন্ট্রোল কন্ট্রোল এ কন্ট্রোল এ প্রেস করার পর আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট আনগ্রুপ করে দেব সবগুলো। আনগ্রুপ করার পর আমাদের সিলেকশন টুলটা সিলেক্ট থাকা অবস্থায় এখন আমরা এক একটা অবজেক্টকে জাস্ট সিলেক্ট করব। এই বড় বড় চারটা অবজেক্টকে সিলেক্ট করব। তো প্রথমটা সিলেক্ট করলাম, দেন শিফট প্রেস করে আরেকটা সিলেক্ট করলাম, দেন আরেকটা সিলেক্ট করলাম, দেন আরেকটা। এখন শিফট প্রেস করে আমাদের কিবোর্ডের আপার অ্যারোটা ব্যবহার করে আমরা এগুলোকে এই চারটা অবজেক্টকে উপরে নিয়ে গেলাম। নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এই নিচের এগুলো কোনো প্রয়োজন নেই, তো এগুলো আমরা সিলেক্ট করে আমরা জাস্ট ডিলিট করে দেব। ওকে, এখন আমরা কন্ট্রোল এ প্রেস করে সব অল সিলেক্ট করবো অ্যান্ড কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নেব। দেন অ্যালাইনমেন্ট টুল থেকে আমরা হরিজন্টাল অ্যালাইন সেন্টারে প্রেস করব, দেন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। ওকে, এখন আমাদের সিম্পল লোগোটা কিন্তু পুরোপুরি ক্রিয়েট হয়ে গেল।